এভাবেই ভ্যানে করে চুয়াডাঙ্গার দর্শনা স্থলবন্দর দিয়ে 12 মে চিকিৎসার জন্য ভারতে যান ঝিনাইদহ 4 আসনের এমপি আনোয়ারুল আজিম আনার। কে জানতো আর ফেরা হবে না নিজ দেশে। কলকাতায় পৌঁছানোর পর থেকেই যোগাযোগ করতে পারছিলেন না পরিবারের সদস্যরা। ঢাকার গোয়েন্দা কার্যালয়েও যোগাযোগ করেন তারা। নয়াদিল্লি ও কলকাতায়ও করা হয় সাধারণ ডায়েরি। 8 দিন নিখোঁজের পর অবশেষে খুলল জট। কলকাতার নিউ টাউনের এই বাড়ি থেকেই মিলেছে এমপি আনোয়ারুল আজিম আনারের রক্তমাখা কাপড়। তবে পাওয়া যায়নি এখনো মৃতদেহ। ভারতীয় সিআইডি সূত্র জানায়, হত্যার পর মৃতদেহ খণ্ড বিখণ্ড করে গত 14 মে 2 দফায় 3টি ট্রলিতে করে ওই ফ্ল্যাট থেকে সরানো হয়। জানা গেছে, ভারত থেকে 3 জনকে ঢাকায় গ্রেপ্তারের পর গোয়েন্দা তথ্যে নিউ টাউনের সঞ্জীভা গার্ডেন্সের একটি ফ্ল্যাটে অভিযান চালায় কলকাতা পুলিশ। হত্যার রহস্য উদ্ঘাটনে ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ও কলকাতা পুলিশ সহ অন্তত 6টি টিম কাজ শুরু করেছে। খতিয়ে দেখা হচ্ছে বাড়ির সব সিসিটিভি ফুটেজও। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। ভারতের চলমান জাতীয় নির্বাচনের সময় এই ধরনের হত্যাকাণ্ডকে অত্যন্ত গুরুত্বের চোখে দেখছেন ভারতের গোয়েন্দা কর্মকর্তা থেকে শুরু করে কূটনৈতিক মহল। দেশটির পররাষ্ট্র ও খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে মামলার গতি প্রকৃতির ওপর নজর রাখা হচ্ছে বলেও সময় সংবাদকে জানিয়েছে বিভিন্ন দায়িত্বশীল গোয়েন্দা কর্মকর্তা। জানা গেছে, পশ্চিমবঙ্গে গিয়েই দীর্ঘদিনের পরিচিত বরানগরের গোপাল বিশ্বাস নামে এক বন্ধুর বাড়িতে উঠেছিলেন আনার। একদিন পর 13 মে বাসা থেকে বেরিয়ে আর ফেরেননি তিনি। পরে উদ্বিগ্ন হয়ে থানায় গিয়ে নিখোঁজ ডায়েরি করেন গোপাল। এরপর থেকেই তার খোঁজে তৎপর হয়ে ওঠে দুই দেশের সরকার। শুরু থেকেই এই এমপি নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনাটিকে অত্যন্ত রহস্যজনক এবং চাঞ্চল্যকর বলেই দাবি করছিলেন দুই দেশের গোয়েন্দা সংস্থারা। এবং শেষ পর্যন্ত সামনে এলো এই করুণ পরিণতি, আর যা দেখে বিস্মিত খোদ তদন্তকারী কর্মকর্তারাও। কলকাতার নিউ টাউন এলাকা থেকে সুব্রত আচার্য, সময় সংবাদ।